আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আজকে একটি পড়া দিব এবং তোমাদেরকে কিছু শব্দার্থ এবং বাংলা থেকে আরবিকরণ দুইটা উভয় জিনিস তোমাদেরকে আজকে এই বিষয়ে আলোচনা করব। আমাদের বিষয়ের নাম আরবি। তোমরা কোন ক্লাসে পড়ো? দ্বিতীয় শ্রেণী। তাহলে আমি প্রথম কি বলেছি তোমাদেরকে? শব্দার্থ। আরবি থেকে বাংলা। তাহলে আমরা যদি দেখি, প্রথমে একটু আমরা পড়ব জাওয়াল। জাওয়াল অর্থ কি জানো? আমি জানি তোমরা অনেকে পারো। জাওয়াল অর্থ কি? মোবাইল ফোন। ঠিক আছে। তারপরে দেখো খিয়ারুন। খিয়ারুন অর্থ কি? শশা। খিয়ারুন অর্থ কি? শশা। তারপরে দেখো দালউন। দালুন অর্থ বালতি। এরপরে আমরা যদি দেখি যেগুলো মোটামুটি তোমাদের উপযোগী, কমন, সায়ুন। সায়ুন অর্থ কি? চা। তারপর দেখো গনামুন। গনামুন অর্থ কি? গনামুন অর্থ ছাগল। তারপর দেখো আলামুন। আলামুন অর্থ পতাকা। তারপরে আসতেছে সাতুন। সাতুন অর্থ কি বলতো? ঘড়ি। তোমরা সবাই আস্তে আস্তে খাতায় তুলে ফেলো। তারপর দেখো লাইলুন। লাম মিয়া লাম। লাইলুন অর্থ কি? রাত। তারপর দেখো হাতিফুন। হাতিফুন অর্থ টেলিফোন। টেলিফোন। বা এই অধ্যায় থেকে আরেকটা নেই, মসজিদুন। মসজিদুন অর্থ মসজিদ। এখন আসো আহমারু। আহমারু। সবাই জানি আহমারু অর্থ কি? লাল, যেটা আমাদের জাতীয় পতাকার রং লাল এবং সবুজ। সবুজ আরবি কি হবে তাহলে? আখদরু। আখদরু অর্থ কি? সবুজ। ঠিক আছে। তারপর দেখো ইজ্জাতুন। ইজ্জাতুন অর্থ সম্মান। তারপরে আরেকটা অধ্যায় থেকে দেখো বিলাদুন। বিলাদুন অর্থ কি? দেশ। বিলাদুন অর্থ দেশ। এখন আমি এই লাইন মুছে ফেলি, তোমরা সবাই লিখে নাও। আমরা সংখ্যা থেকে যদি একটু কয়েকটা শব্দার্থ নিই, আহাদা আশার। আহাদা আশার অর্থ হচ্ছে 11। আহাদা আশার অর্থ 11। কমসাতে আশারও কি হবে তাহলে? কমসাতে আশারও কি? 15। একটু মার্কার ডিস্টার্ব দিচ্ছে, অসুবিধা নাই। এবার দেখো হেমার। হেমারুন অর্থ কি হবে? গাদা। হেমারুন অর্থ কি? গাদা। কালবুন। কালবুন অর্থ কি? কুকুর। কালবুন অর্থ কি? কুকুর। সারিরুন। সারিরুন অর্থ খাট। ঠিক আছে।
আরেকটা দেখো হিসনুন, এখান থেকে আরেকটা হিসনুন। হিসনুন অর্থ কি? ঘোড়া। আমি জানি সবাই পারো, তারপরও বাসায় কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। মিফতাহুন অর্থ চাবি। মিফতাহুন অর্থ চাবি। এবারে এই লাইনে আমি মুছেছি, তোমরা এই লাইনটা উঠাই ফেলো। যদি একটা ফুলের নাম জানি, মাখ মালিয়াতুন। মাখ মালিয়াতুন অর্থ কি হবে বলো তো? মাখ মালিয়াতুন অর্থ কি? গাধা। গ ছদ্মবিন্দু আকার, ত আকার তা, গাধা। তাহলে আনানাস, আনা আনানাসুন, আনানাসুন। আনানাসুন অর্থ কি? আনারস। বৃত্তিকোণ অর্থ কি বলতো? বৃত্তিকোণ, বৃত্তিকোণ অর্থ কি? তরমুজ। এরপরে আসো ইয়াউমুল, ইয়াউমুল খমিসি। কি বার বলতো? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তারপর দেখো আহলা, এটার নাম কি? আহলা। আহলা অর্থ কি বলতো? মধুর, মধুর। লাম্মা নাশরব, লাম্মা নাশরব অর্থ কি হবে বলতো? যখন পান করব। যখন কি করব? পান করব, যখন পান করব। লাজিমুন, লাজিমুন অর্থ কি? আবশ্যক। লাজিমুন আবশ্যক। আহলা। আরো কয়েকটা শব্দ তো দিব, এই লাইনটা আবার আমরা মুছে দিই। আহলা কালামিন, আহলা কালামিন অর্থ কি বলতো? অনেক মধুর কথা, অনেক মধুর কথা। ঠিক আছে। তারপরে লাম্মা নালাব, যখন কি করব? খেলবো। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো পারলে, আশা করি এই শব্দার্থগুলো পারলে তোমরা অনেক এগিয়ে যেতে পারবে। তোমরা এগুলো লিখে নাও। এখন আমি তোমাদেরকে এইগুলো লিখবে এবং একটু বাড়ি কাজ দেব। বাড়ি কাজগুলো হচ্ছে, বাড়ি কাজ কি হবে বলো তো? বাড়ি কাজ বলতে বাংলা কি করো? বাংলা থেকে আরবি করো, আরবি করো। এগুলো একটু বাসায় কি করবে? লিখবে। আর তোমরা তো জানো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে কি করবে? বাড়ি কাজ পাঠাবে এবং 1 নম্বরে শব্দার্থগুলো লিখে পাঠাবে। ঠিক আছে, দোনোটাই পাঠাবে। তাহলে আমি তোমাদের এই পাশে লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার।
এটা তো সবার কাছে আছে, তারপর আবার লিখে দিলাম। তাহলে আমি এখন কিছু বাংলা দিব, তোমরা এটা কি করবে, বাংলাটাকে কি করবে, আরবি করবে ভাষায়। তাহলে রসুন আরবি করবে, ঠিক আছে, চা আরবি, সালাদ আরবি, শসা আরবি, পাতা আরবি করবে, তারপরে ফুল আরবি করবে, ফুল ফুল আরবি, ঘোড়া আরবি করবে, ঘোড়া। এরপরে লাল আরবি করবে, ত্যাগ আরবি করবে, পতাকা আরবি করবে, সম্মান আরবি করবে, নেয়ামত আরবি করবে, চোদ্দকে আরবি করবে, 14, আর একটা 12কে আরবি করবে চাবি, চাবি আরবি করবে, ছাত্র আরবি করবে, তারপরে জামা আরবি করবে, বই আরবি করবে, কুকুর আরবি করবে, গাধা, গাধা আরবি করবে, অফিস, অফিস আরবি করবে, অফিস আরবি কি জানো, মাকতাবুন, এটা লিখবে। ঘর, ঘর আরবি করবে, সূর্যমুখী, সূর্যমুখী আরবি করবে, তারপর তরমুজ আরবি করবে, তরমুজ, কাঁঠাল আরবি করবে, ঠিক আছে। নীল আরবি করবে, নীল একটা রঙের নাম, নীল আরবি করবে। সোমবার আরবি করবে, সোমবার। তারপরে যখন আমরা কি করবো জানো, দৌড়াবো, যখন আমরা দৌড়াবো এটা কি করবে, আরবি করবে। যখন খাবো, যখন খাবো এটাকে আরবি করবে। তারপরে আল্লাহর নামে, এটা কি হবে, বিসমিল্লাহ, আল্লাহর নামে আরবি কি, বিসমিল্লাহ, এটা আরবি করবে। তাহলে 1 নম্বরে তোমাদেরকে দিয়েছি শব্দার্থ, এগুলো সুন্দর করে লিখবে, এবং 2 নম্বরে এই শব্দার্থর থেকে আর 2 নম্বর বাংলা থেকে আরবি, এটা এইচডাব্লিউ করবে, সুন্দর করে কি করবে, এটা লিখবে, লিখে অবশ্যই কি করবা, হোয়াটসঅ্যাপে পাঠাবা, এবং খাতাটা সুন্দর করে তোমার কাছে রাখবে, আমি ক্লাসে দেখব। সবাইকে ধন্যবাদ। এই বলে আজকের মতো বিদায়। ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তী আবার ক্লাসে হয়তো আগামীকাল আবার আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।